আমরা সবাই জানি যে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। এই জাতীয় সংসদে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের অপেক্ষাকৃত ইয়াং একজন এবং এনার্জেটিক প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত স্বপ্নবান এবং দেশের পরিবেশ সেক্টরের প্রতি তার যে মূল্যবান দৃষ্টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই দায়িত্ব গ্রহণের আগেই একটি ঘোষণা দিয়েছেন যে দেশের প্রকৃতি এবং পরিবেশকে তিনি নতুন করে সাজাবেন, যার অংশ হিসেবে তিনি এই দেশে আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ এরকম একটি যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছেন। এবং সেই ঘোষণার অংশ হিসাবে বাংলাদেশ বন অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য অত্যন্ত তৎপর। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম সার্কেল এটা বন অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং বৃহত্তম একটা অংশ। এই বৃহত্তর পরিসরের মধ্যে আমরা চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলায় আগামী 5 বছর এই 25 কোটি বৃক্ষরোপণের সাথে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমাদের পরিকল্পনা এইভাবে যে আমরা আগামী 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষের প্রায় 6 কোটির মতো বৃক্ষ আমরা এই অংশে আমাদের সার্কেলে রোপণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আমরা 6 কোটি বৃক্ষরোপণ করবো এভাবে আমাদের যে সকল পতিত বনভূমি আছে, যেখানে বৃক্ষশূন্য বনভূমি আছে, সেগুলোকে আমরা বনায়ন করব। একই সাথে আমাদের উপকূলীয় চর অঞ্চল যেখানে এখনও পর্যন্ত সব জায়গায় বৃক্ষরোপণ করা হয়নি, সেগুলোতে আমরা বৃক্ষরোপণ করব। কিছু কিছু নতুন চর জেগে উঠছে যেখানে আমরা বৃক্ষরোপণ করব। পাহাড়ের কিছু কিছু অংশে যেখানে অবক্ষয়িত বনভূমি আছে, আমরা সেই অংশগুলোও পরিপূর্ণভাবে বৃক্ষরোপণের আওতায় এনে আমরা বৃক্ষ সমৃদ্ধ করব। এই কাজগুলো করতে হলে আমাদেরকে আগামী 5 বছরের মধ্যে এই কাজ আমরা এই মে মাস থেকেই শুরু করে দিব, যাতে এই মে মাস থেকে এই কাজটি আমরা যদি নিরন্তরভাবে পরিচালনা করতে পারি তাহলে আশা করা যায় 6 কোটি বৃক্ষরোপণ করা আমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না। আমরা এই বৃক্ষরোপণ শুধু রোপণ করা নয়, আমরা যেন 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচিটাকে অত্যন্ত সাফল্যজনকভাবে বাস্তবায়ন করতে পারি। সেজন্য এটা রোপণের পরবর্তী যে পরিচর্যা, সেটাকে আমরা নিবিড়ভাবে পরিচর্যা করব বলে আমাদের পরিকল্পনার অংশ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখানে 2টা বিষয় আমাদের মাথায় রাখা হবে। সেটা হলো, একটি হলো বৃক্ষের প্রজাতি নির্বাচন, যে আমরা এই এলাকার যেখানে যে ধরনের ভূমিরূপ আছে সেই ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেইখানকার স্থানীয় প্রজাতি, এটাকে আমরা বাছাই করব। দ্বিতীয়টা হলো এই যে আমরা পরিবেশ এবং প্রকৃতির সাথে ভারসাম্যপূর্ণ অবস্থানে যে বৃক্ষ প্রজাতিগুলো থাকতে পারবে, টিকে থাকবে, সেরকম এবং সেই প্রজাতিগুলো যেন ওই স্থানের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর জন্য সহযোগী এবং উপযোগী হয়, আমরা সেই লক্ষ্য টার্গেট নিয়ে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। আসলে বন বিভাগ কাউকে জমি লিজ দেয়নি এবং বন বিভাগের বনভূমি কোথাও লিজ দেওয়া হয় না। বনভূমি অনেকে জবরদখল করে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বা তৎপূর্বে অনেকেই বনভূমি জোরপূর্বক জবরদখল করেছেন এবং সেই জবরদখলকারীদের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে কোনো জমি জবরদখল করে রাখা যাবে না। আমরা পর্যায়ক্রমে সকল জবরদখল উচ্ছেদ করব এবং উচ্ছেদ করে সেটাকে আমরা বনায়নের আওতায় আনব, যাতে দেশে আমাদের বর্তমান যে বৃক্ষ আচ্ছাদন আছে সেই বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ আমরা অন্তত 25% উন্নীত করার যে টার্গেট, সেই টার্গেটে আমরা যাওয়া যেতে পারলেও কাছাকাছি পর্যায়ে পৌঁছতে পারি। সেজন্য আমাদের বন বিভাগের যতটুকু মালিকানাধীন ল্যান্ড আছে সেখানে যেই থাকুক না কেন তাদের জন্য মেসেজ হলো আমরা তাদেরকে একটু ছাড় দিব না।